গরিবে নওয়াজ হুজুর যখন ভারতবর্ষের জমিনে তশরিফ আনলেন, তৎকালীন ভারতীয়গুলো আমার গরিবে নওয়াজকে দেখছে। লম্বা তাকড়া উচ্চতা বিশিষ্ট মানুষ, মাথায় সুন্দর একটা পাগড়ি, মুখে সুন্দর সাদা ধবধবে দাড়ি, একেবারে পা পর্যন্ত জুব্বা পরিহিত। মানুষটাকে দেখেই তো মনটা গলে যাবে, ঠিক না বল? তৎকালীন ভারতীয়গুলো খুশি হয়ে গেল গরিবে নওয়াজের রূপ দেখে। এবার আমার গরিবে নওয়াজ এই সুযোগটা কাজে লাগালেন, বাবা বসো। সবকটাকে বসিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনিয়ে কালেমার দাওয়াত দিলেন। মানুষগুলো এতক্ষণ রূপ দেখে খুশি ছিল, এখন তার আলোচনা, তার কথা, তার বেশভূষা, ব্যবহার দেখে শুনে মুগ্ধ, হাতটা বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে নিল। জোরে হয় না সুবহানাল্লাহ। এবার যখন কোনো অলৌকিক ঘটনা ঘটে, সেটা মানুষের মুখে মুখে চারিদিকে ছড়িয়ে যায়। ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, কিন্তু মানুষের মুখে মুখে ছড়িয়ে যেত। হুজুর কিবলা এসে বসলেন একটা জায়গায়, একদল লোক হাজির, সঙ্গে নিয়ে এসেছে উট। মনে আছে তো? এই ফকির সরে যাও, আমাদের উট বসবে এখানে। মনে আছে না? নেই? গরিবে নওয়াজ বলছেন, বাবা আল্লাহ জমিন পড়ে আছে, বসাও না। আমার এখানে কেন জ্বালাতন করছো? এখানে আমাদের উট বসে, তাই এখানে বসবে, তুমি উঠে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, বসাও। হুজুর উঠে গেলেন, পুকুর পাড়ে বসে বসে সময়ের অপচয় করলেন। এটা অপচয় করা নয়? ফজুল খরচা নয়? তাহলে যে ব্যক্তিটা সময়ের অপচয় করলো, সে কার ভাই হলো? একটু বলেন। সেও তো অপচয়কারী, শয়তানের ভাই। এবার বলেন তো, এই মজলিসে এরকম শয়তানের ভাই আছে কি কেউ? নেই মনে হয়। আমরা সময়ের অপচয় করি না তো? না করলেই ভালো। শুধু টাকা পয়সা খরচের ক্ষেত্রে অপচয় দেখলে হবে না। যদিও সমুদ্রের কিনারায় বসবাস করি, তথাপিও এক ফোঁটা পানি ফজুর খরচা করা যাবে না, ওটার হিসাব দিতে হবে। মুশফিকিন সিদ্দিকীর 4টে জামাত দরকার, 5টা, ওই একটার হিসাব দিতে হবে। আমার 3টে রুমের দরকার, 4th নম্বর রুম বানিয়েছি, ওটার হিসাব দিতে হবে না? হবে না? দিতে হবে। ফজুর খরচাকারী শয়তানের ভাই, এটা মনে রাখবেন। সময়টার ফজুর খরচ করা যাবে না। আপনার আমার পূর্বপুরুষেরা বাগদাদের জমিনকে শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র বানালো কেবল নামাজ পড়ে রোজা রেখে নয়, কেবলমাত্র তাসবিহ তিলাওয়াত জিকির আজকার করে নয়। অবশ্যই এগুলো করেছেন বলে তারা আল্লাহ পাকের খাস নিয়ামত প্রাপ্ত হয়েছেন, আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হয়েছেন। তবে এর পাশাপাশি আল্লাহর রহমত পেয়েছেন বলে তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করার সুযোগটাও পেয়েছেন। আমরা জোহরের নামাজ পড়ে বাড়িতে যাই, খাওয়া দাওয়া করে বিছানায় মাথা দিয়ে ঘুমিয়ে পড়ি, অথবা মোবাইলে ফেসবুকে চ্যাট করি, ঠিক না বল? তারা জোহরের নামাজ পড়ে বাড়িতে গিয়েছেন, খাওয়া দাওয়া করেছেন, তারপরের জায়গা থেকে পার্থক্য হয়ে যাচ্ছে। আমরা মোবাইল ঘাঁটছি কিংবা ঘুমিয়ে পড়ছি, তারা কিন্তু মোবাইলও ঘাটেননি, ঘুমিয়েও পড়েননি। এই সময়টাই চোখটা বন্ধ করে তাসবিহ পড়েছেন অথবা উন্নতির চিন্তা করেছেন, ফিকির করেছেন। এটা জরুরি। আমি এই জন্য অনেক জায়গাতে বলি যে 24টা ঘন্টার মধ্যে অন্তত 15টা মিনিট নিজেকে দেওয়া দরকার। এই 15টা মিনিট আমি আমার বাপকেও দেব না, আমার মাকে দেব না, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কাউকে দেব না। এই 15টা মিনিট আমি তাসবিহ পড়তে বলেছি? বলিনি। আমি বলিনি এই 15টা মিনিট আপনি দরুদ শরীফ পড়ুন। কেবল নিজেকে দিন, নিজেকে, কেবল নিজেকে। জিকির করতেও বলিনি, কাউকে নয়, কেবল নিজেকে দেব। কোনো তেলাওয়াত নয়, নিজের জন্য ভাববো। পারবো না নিজের জন্য ভাবতে? পারবো তো? সবার জন্য তো সব ভাবছি। 15টা মিনিট নিজের জন্য ভাবি না। আল্লাহ আমাকে কেন বানিয়েছেন, কেন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কেন আমাকে হায়াত দিয়েছেন, দুনিয়ার জমিনে এত নিয়ামত আল্লাহ আমার জন্য কেন বানিয়েছেন, আমি করছি কি, আমার করাটা উচিত ছিল কি? এই কতগুলো প্রশ্ন নিজেকে করলেই তো হয়। আমি নিশ্চিত করে বলতে পারি, যদি কেউ নিজেকে নিয়ে চিন্তা করেন, 15টা মিনিট লাগবে না, 5টা মিনিট যদি নিজেকে নিয়ে আমরা ভাবি, তাহলে আমাদের জীবন যাপনে পরিবর্তন আসতে বাধ্য হবে। আসবেই আসবে। কেন? এখন মানুষটা নিজেকে নিয়ে ভাবা শিখেছে, নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছে। যখন কেউ নিজেকে নিয়ে ভাবে না, তার জীবন যাপন পাল্টিয়ে যায়, তার কথা ভাষা, তার আচার আচরণ, তার সবকিছুতে পরিবর্তন আসতে বাধ্য। ঠিক বলছি না ভুল? আমি কোথায় আছি, কোথায় থাকা উচিত ছিল আমার,
এগুলো দরকার আছে ভাবার। আল্লাহ আমাদের নিজেদেরকে নিয়ে ভাবার একটু তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। এটা জরুরি, নিজেকে নিয়ে ভাবাটা, এই সমীক্ষাটা জরুরি। আজকের এই মজলিসে বসবো 2 ঘন্টা কি 1.5 ঘন্টা, যতটুকু আল্লাহর সময়, তারপরে বাড়ি যাব। আমি এখানে 6 ঘন্টা ব্যয় করেছি, কি অর্জন করেছি হিসাব কষার দরকার আছে না নেই? ভাবতে হবে কি পেয়েছি। আপনার এলাকার মসজিদ নিয়ে ভাবেন, এটা অটোমেটিক হয়েছে না এর পেছনে কারো মেহনত আছে? কারো মেহনত আছে না অটোমেটিক হয়েছে মসজিদটা? মেহনত আছে। একটু বলবেন কার মেহনত আছে, কাদের মেহনত আছে? গ্রামবাসীদের চাঁদা তুলে মসজিদ বানিয়েছে। গ্রামবাসী আইডিয়া পেল কি করে মসজিদ বানানো? জি আল্লাহ, তাহলে আল্লাহ ডাইরেক্ট এসে আমাদের দিয়েছেন। তাহলে এই আইডিয়া এলো কি করে আমাদের মাথায় যে মসজিদ বানাতে হবে? এই ধারণা এলো কি করে? কারা দিল? আমার নবী এসে দেননি। আমার নবী ভারতেই আসেননি, এসেছিলেন নাকি? তাহলে ভারতে ইসলাম এলো কি করে, কালেমা এলো কি করে? এই প্রশ্নের উত্তরটা আমাদের খুঁজতে হবে যে ভারতে ইসলাম এলো কি করে, আমেরিকায় গেল কি করে? আমার নবী তো যাননি সেখানে, চীনে যাননি, জাপানে যাননি। ইসলাম আছে না নাই? সেখানে গেল কি করে? আমার নবী শেষ নবী হিসাবে মক্কার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করলেন, ইসলামের শেষ নবী হিসাবে প্রতিষ্ঠা করলেন। আর সেই প্রতিষ্ঠিত ইসলাম পৃথিবীর কোনায় কোনায় পরবর্তীকালে ছড়িয়ে গেছে কাদের মাধ্যমে? সাহাবে کرام, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, মুফাসসিরিন, মুআখিরিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, আমাদের পীর ও মুর্শিদ হুজুর কিবলাদের মাধ্যমে। জোরে কই না সুবহানাল্লাহ। এই সকল ব্যক্তিবর্গ মেহনত করে, পরিশ্রম করে আল্লাহর ইসলামটাকে ছড়িয়ে দিয়েছেন পৃথিবীর কোনায় কোনায়। এমন ভাবে ছড়িয়ে দিয়েছেন আজ পৃথিবীতে এমন একটা দেশ নাই যে দেশে আল্লাহর ইসলাম নাই। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন কি তারা কেমন মেহনত করেছেন, তারা কেমন পরিশ্রম করেছেন? মাত্র 1400 বছরে। কত বছরে? জি হ্যাঁ, মাত্র 1400 শতাব্দী। এই 14টা শতাব্দীতে এত মেহনত করেছেন, এত পরিশ্রম করেছেন, পুরো বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় তারা এই একত্ববাদের কালেমা পৌঁছে দিয়েছেন। তাহলে কতটা পরিশ্রম, তাদের এই মেহনতটা কতটা, ত্যাগ স্বীকার কতটা। তারা বেরিয়ে পড়েছেন, জানের পরোয়া করেননি, ব্যাকে ঘুরে দেখেননি কি হচ্ছে। চলো আগিয়ে চলো আল্লাহর রাস্তায়। আগিয়ে যেতে গিয়ে যদি আমার জান চলে যায় ফি সাবিলিল্লাহ দিয়ে দেব। জোরে হয় না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে অনেক মাজার আছে, আপনারা জিয়ারত করেন, আমিও মাঝে মাঝে জিয়ারত করি। এটা এই অভ্যাসটা ভালো। তো জিয়ারতের অনেক সময় আছে, ফজর আর আসরের বাদ, এই দুটো সময়ের পরে যদি কেউ জিয়ারত করে মজা আলাদা আছে, ফজিলত আলাদা আছে, সেটা আলাদা অন্য সময়। তো যেটা বলতে চাইছি, জিয়ারতে গিয়েছি, 4 শহীদানের দিকে যেতে একটা মাজার আছে, সেনাপতি হুজুরের মাজার, অনেকেই জিয়ারত করেছেন আমার মনে হয়। তার পাশেই রয়েছে গঞ্জে সুহাদা, 40 জন শহীদ একই কবরস্থানে, 40 জন শহীদ আছেন। তো সেনাপতি হুজুরের মাজারের সামনে গিয়ে দাঁড়িয়েছে, জিয়ারত করব। ফলকে লেখা রয়েছে, লেখাটা চোখে পড়লো। অন্যান্য দিনও পড়ে, কিন্তু ওই দিন পড়েছে একটু আলাদা। চিন্তা এসেছে, এই মানুষটা কে? সেনাপতি। যখন মানুষটা হায়াতে ছিলেন, মুশফিকিন সিদ্দিকীর ক্ষমতা ছিল না মানুষটা ধারে কাছে ঘেঁষবে, পারতাম ঘেঁষতে, ঝটকা মেরে সরিয়ে দিত। তিনি একজন সেনাপতি মানুষ, তার ধারে কাছে ঘেঁষার ক্ষমতা ছিল না। আজকে মানুষটা শুয়ে আছে, যদিও তার মাজারের সেই রকম পরিচর্যা করা হয় না আজকাল। কান্ট্রি যদি ইসলামিক কান্ট্রি হতো, পরিচর্যা হতো। তো যাই হোক, যেটা বলতে চাইছি, চিন্তা করছি মানুষটা কোন সময় ভারতে এসেছেন, কোন সময়? যখন ভারতবর্ষে মুসলমানের সংখ্যা 14%, তখন এসছেন তো নাকি? এখন কত পার্সেন্ট? এখনই তো 14%, নাকি ভুল বলছি আমি? এখন ভারতে মুসলমানের পার্সেন্টেজ কত? আমার মনে হয় 14, হয়তো 15 হতে পারে, জানি না, মনে হয় 14। তো আজকের ডেটে তাহলে সেই সময় কি আরো বেশি ছিল না কম ছিল? কম ছিল। কত? নেই বললেই চলে। মানুষটা কখন আসছেন? যখন ভারতবর্ষে মুসলমানের সংখ্যা কম, নেই বললেই চলে। সেই সময় এমন একটা জনপদে প্রবেশ করছেন যেখানে অন্যান্য সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আজকের ডেটে যখন কোনো সাম্প্রদায়িক সমস্যা দেখা দেয়, অন্য গ্রামের মাঝখান দিয়ে যেতে ভয় লাগে না? লাগে না?
কথা বলেন না কেন বাবু? একটু ভয় লাগে আজকের দিনে, যখন আইনের রাজ চলে এখন। তাহলে সেই সময় কি অবস্থা? তারা প্রবেশ করছেন এমন একটা জনপদে যেখানে মুসলমানের সংখ্যা নেই বললেই চলে। তাহলে কতটা সাহসের দরকার, কতটা ঈমানি কুওয়াত, ঈমানি শক্তির দরকার। তারা জানতেন আমি যাচ্ছি, ফিরবো কিনা জানি না, আর তারা এই জন্যই যেতেন। তারা জানতেন আমার জান আমি কুরবান করতে যাচ্ছি, নিজেকে কুরবানি করতে যাচ্ছি। তারা ইসলামের খিদমতে আসতেন। কিভাবে ইসলামের খিদমত করেছেন। আজকে আমাদের এলাকায় কোনো বিদেশি মানুষ এলে আমরা গোল করে ঘিরে দেখি না, দেখিনি? বাইরে থেকে এসেছেন, শরীর কাঠামো আলাদা, লম্বা তাগড়া মানুষ। তৎকালীন গরিবে নওয়াজ হুজুর যখন ভারতবর্ষের জমিনে তশরিফ আনলেন, তৎকালীন ভারতীয় গুলো আমার গরিবে নওয়াজকে দেখছে। লম্বা তাগড়া উচ্চতা বিশিষ্ট মানুষ, মাথায় সুন্দর একটা পাগড়ি, মুখে সুন্দর সাদা ধবধবে দাড়ি, একেবারে পা পর্যন্ত জুব্বা পরিহিত। মানুষটাকে দেখেই তো মনটা গলে যাবে, ঠিক না বল? তৎকালীন ভারতীয় গুলো খুশি হয়ে গেল গরিবে নওয়াজের রূপ দেখে। এবার আমার গরিবে নওয়াজ এই সুযোগটা কাজে লাগালেন। বাবা বসো। সবকটাকে বসিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনিয়ে কালেমার দাওয়াত দিলেন। মানুষগুলো এতক্ষণ রূপ দেখে খুশি ছিল, এখন তার আলোচনা, তার কথা, তার বেশভূষা, ব্যবহার দেখে শুনে মুগ্ধ, হাতটা বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে নিল। জোরে হয় না সুবহানাল্লাহ। এবার যখন কোনো অলৌকিক ঘটনা ঘটে, সেটা মানুষের মুখে মুখে চারিদিকে ছড়িয়ে যায়। ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, কিন্তু মানুষের মুখে মুখে ছড়িয়ে যেত। হুজুর কিবলা এসে বসলেন একটা জায়গায়, একদল লোক হাজির, সঙ্গে নিয়ে এসেছে উট। মনে আছে তো? এই ফকির সরে যাও, আমাদের উট বসবে এখানে। মনে আছে না নেই? গরিবে নওয়াজ বলছেন বাবা আল্লাহ জমিন পড়ে আছে, বসাও না, আমার এখানে কেন জ্বালাতন করছো? এখানে আমাদের উট বসে, তাই এখানে বসবে, তুমি উঠে যাও। আচ্ছা ঠিক আছে বাবা বসাও। হুজুর উঠে গেলেন, উট বসেছিল। উটগুলো আর উঠেছিল কেন? সারা দিন ধরে নাড়াচাড়া করে, চাবুক মারে, উটগুলো ওঠে না। কি হলো? বুঝতে পেরে গেল এটা কার কাজ। গিয়ে মাফ চাই, হুজুর মাফ করে দেন, আপনাকে চিনতে পারিনি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। হুজুর মাফ করে দিলেন। উটগুলোকে একটাও চাবুক মারতে হয়নি, নিজে থেকেই উটগুলো উঠে দাঁড়িয়েছিল। জোরে হয় না সুবহানাল্লাহ। এই যে কারামাত, এই যে একটা মিরাকেল ঘটলো, অলৌকিক ঘটনা, এটা মানুষের মুখে মুখে ছড়িয়ে গেল। শুনেছো অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে, তাই নাকি? মানুষের অন্তরে কৌতূহল জাগলো, দেখতে চাইছে মানুষটাকে। আমি দেখব। মানুষ আবার ছুটে ছুটে আসে দেখার জন্য। আমার গরিবে নওয়াজকে আবার দেখে, তারা দেখে আবারও খুশি। জোরে হয় না সুবহানাল্লাহ। এবার যখন ভালো লাগে একটু দাঁড়িয়ে যায় না, যায়নি? স্কুল কলেজের মোড়ে ছেলেরা কেন দাঁড়ায়? দেখ যদি দেখতে ভালো হয় দাঁড়াবে, না হলে মোটরসাইকেলের পিকআপ দিয়ে কেটে পড়বে। ভালো লেগেছে একটু দাঁড়িয়ে গেল, দেখি কি বলে। দুটো কথা হুজুর বললেন, তারা মুগ্ধ হয়ে গেল, তারাও খুশি হয়ে হাত বাড়িয়ে কালেমা পড়ে নিল। জোরে হয় না সুবহানাল্লাহ। এবার আমার আপনার এলাকায় কিছু ঘটনা ঘটেছে, সেটা কি হয়েছে? সেটা কি হয়েছে? যখন আমরা কোন জায়গায় সফর করি, ক্লান্ত হয়ে গেলে হোল্ড করি না, কোন জায়গায় একটু দাঁড়িয়ে যাই, চা পানি খাই। তৎকালীন আল্লাহর ওলি বান্দাগুলো একই কাজ করেছেন। দীর্ঘ পথ অতিক্রম করছেন, ক্লান্ত হয়ে গেলেন, একটা জায়গায় বসলেন, গাছের গোড়ায়। গাছের গোড়ায় ছায়া আছে, আরাম নেব। এখন খবর পেয়ে গেছে মানুষ, অমুক রাস্তার মোড়ে কিংবা গাছের গোড়ায় একজন আল্লাহর নেক বান্দা এসেছে। মানুষজন ভিড় জমাবে না জমাবেনি? ছুটে ছুটে গিয়ে জমা হয়েছে। আজকে যদি খবর পান ছোট হুজুর এসেছেন রাজারহাটে, সব ছুটে যাবেন না যাবেন না? ছুটে ছুটে যাব। তো তখন খবর পেয়েছে আল্লাহর নেক বান্দা এসে গাছের গোড়ায় বসে আছেন। গ্রামের মানুষগুলো ভিড় জমালো, আল্লাহর ওলি বান্দাগণ সেখানে ওয়াজ নসিহত করে কলেমার দাওয়াত দিয়ে চলে গেলেন। মানুষগুলো কালেমা নিল। এবার পরের দিনে ঝাড় দিচ্ছে সেই জায়গাটা যেখানে হুজুর বসেছিলেন, বড় আদবের সঙ্গে ঝাড় দিল। আবার পরের দিনে ঝাড় দিল, কেন? আমার হুজুর বসেছিলেন। সেন্টিমেন্ট জড়িয়ে যাচ্ছে, আস্তে আস্তে বুঝবেন। মাসখানেক ঝাড় দেওয়ার পরে ওই জায়গার প্রতি তার একটা মারাত্মক টান তৈরি হলো। সে কি করলো? এক গ্লাস দুধ রাখলো, এক বোতল পানি রাখলো। কি হচ্ছে বুঝতে পারছেন জায়গাটা? ওই গাছের গোড়াটা কি হচ্ছে? আরো কিছুদিন পর আগরবাতি জ্বালালো, মোমবাতি জ্বালালো, ধূপ দিল। আরো কিছুদিন পর বাচ্চা অসুস্থ হয়ে গেলে সঙ্গে করে নিয়ে গিয়ে সেখানে 2 মিনিট শুইয়ে রেখে নানান রকমের মনে কত কি বলে নিয়ে চলে গেল। মাটির তৈরি ঘোড়া দিল, জায়গাটার নাম দিল পীরের থান। কার থান? কি থান?
এদিকে নেই তো? ছিল না ছিল এক সময়? একটা সময় বাংলার অলিতে গলিতে পীরের থান ছিল। এই পীরের থান, ওই পীরের থান, খাজা পীরের থান, বড় পীরের থান। যদিও খাজা পীর বড় পীর সে জায়গায় এসেছেন কিনা জানা নেই, তথাপি বানিয়েছিল। মুজাদ্দিদে জামান হুজুর কিবলা তশরিফ আনলে সব ভণ্ডামো দূর করে বাংলার জমিনকে শিরক বিদআত মুক্ত করলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? যেভাবে বুঝালে বুঝবেন আমি সেভাবে চেষ্টা করে দেখছি। বাকিটা হরলিক্স নয় যে গুলে খাইয়ে দেবো, চেষ্টা করছি মুখ পর্যন্ত পৌঁছে দেওয়ার। ঘোট গিলে আপনাকে নামাতে হবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আপনি আমি যে কালেমা পেয়েছি, যে মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, আজকের ইসলামের সওয়াব, এগুলো আমরা অত সহজে পাইনি। অনেক পরিশ্রম, অনেক ত্যাগ স্বীকারের বিনিময়ে পেয়েছি। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। কি হচ্ছে, কি হচ্ছে এটা ভাই? লাইভটাই বন্ধ, কি হচ্ছে? একটা হলে ঠিক আছে, এতগুলো দরকার নেই, মহা ঝামেলায় আছে। বন্ধ করে দেন। এড়িয়ে যাচ্ছি, এর কারণ আছে। আমার ভাইজানেরা দেখবেন এড়িয়ে যাচ্ছেন, এগুলো কারণ আছে না নেই? বন্ধ করে দেন, দরকার নেই। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ত্যাগ স্বীকার করেছেন। নবী আমার নামাজে রত, উটের ভুঁড়ি নিয়ে গিয়ে চাপিয়ে দেওয়া হলো। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, সেই রাস্তাতে কাঁটা বিছিয়ে রাখা হলো। নবী আমার তায়েফের জমিনে গেলেন আল্লাহর একত্ববাদের কালেমা পৌঁছে দেওয়ার জন্য। তায়েফের বাচ্চা বাচ্চা ছেলেগুলো পর্যন্ত সেই দিনে আমার নবীকে ছেড়ে দেয়নি। তারা আমার নবীকে লক্ষ্য করে সেই দিনে পাথর কাকড় নিক্ষেপ করেছিল। ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, নবী আমার মক্কা জমিনে টিকতে পারলেন না। এতটাই জুলুম বেড়ে গেল, অত্যাচার বেড়ে গেল, প্রাণের আশঙ্কা দেখা দিল। নবী আমার নিজ জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। রাতের অন্ধকারে নবী আমার হিজরত করলেন। সেই দিনে কতটা ব্যথা বেদনা নিয়ে, কতটা দুঃখ কষ্ট নিয়ে নবী আমার নিজের জন্মভূমি ত্যাগ করেছিলেন। নবী আমার মদিনায় চলে গিয়েছেন। আপনি মনে মনে ভাবছেন নবী আমার মদিনাতে গিয়ে আরাম পেয়ে গিয়েছেন, মক্কার মানুষের হাত থেকে বেঁচে গেছে, তাই তো নাকি? না, এই মক্কার মানুষগুলো চিন্তা করছে মুহাম্মদ আমাদের হাত থেকে ফসকে গেল, হত্যা করতে চাইলাম, পারলাম না, এখন মদিনায় গিয়ে আরামে আছে, ওকে ছাড়া যাবে না, ছাড়লে পরে দল তৈরি করবে মদিনায়, আমাদের মক্কাতে আক্রমণ করে কাবাটা ছিনিয়ে নেবে। ওদের খেয়াল আমার নবী নাকি কাবা ছিনিয়ে নেবেন। এই আমার নবী কাবা ছিনিয়ে নিয়েছিলেন নাকি? তো কথা বলে না কেন? ছিনিয়ে নিতে হয়নি। ফতেহ মক্কা, মক্কা বিজয় এমন একটা বিজয় যে বিজয়ে এক ফোঁটাও রক্তপাত হয়নি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এক ফোঁটা রক্তপাত হয়নি ফতেহ মক্কা। এরা ভাবছে মুহাম্মদ আমাদের হাত থেকে গদিটা কেড়ে নেবে, আর গদি কেড়ে নিলে মাথা কাজ করবে না। কি করবে? দল তৈরি করলো মক্কায়, মদিনায় চলে গেল, আমার নবীকে মারবে, হত্যা করবে। মক্কা থেকে মদিনায় গিয়েছে আমার নবীকে হত্যা করবে, আক্রমণ করলো। ওহদ পাহাড়ের পাদদেশে আমার নবীর উপরে আক্রমণ, দন্দান মুবারক শহীদ করে দেওয়া হলো। নবী আমার বেহুশ হয়ে পড়ে রইলেন। ঘটনা শোনা আছে না নেই? শোনা আছে না নেই? যুদ্ধটা কিসের যুদ্ধ? যে কিসের যুদ্ধ? ওহদের যুদ্ধ। জি হ্যাঁ, জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট করেছেন। খাইবারের যুদ্ধে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দুর্গটাকে অবরোধ করার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম হুজুরগণেরা আমার নবী পাকের নির্দেশ মোতাবেক সেই দুর্গটাকে অবরোধ করে ফেললেন। বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারে না, ভিতর থেকে বাইরে কেউ বের হতে পারে না, সকলে একেবারে
করে অবরুদ্ধ অবস্থায় রয়ে গিয়েছে। একজন ইহুদি রাখাল, কৃষ্ণ বর্ণ ইহুদি রাখাল মনে মনে ভাবতে লেগেছে, মুহাম্মদ তো খেপা নয় কিংবা পাগল নয়, সে আমাদেরকে এইভাবে অবরোধ করে রেখেছে, নিশ্চয়ই এর পেছনে মুহাম্মাদের কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আছে না নেই? ও যদি আমাদের হত্যা করতে চাইতো এতক্ষণ হত্যা করে দিত, কিন্তু হত্যা করছে না, খালি আমাদের কি করেছে? অবরোধ করেছে। কি ব্যাপারটা, কারণটা কি জানতে হবে। জানার জন্য কৌশল করে বাইরে বের হয়েছে। বেরিয়ে দেখে সাহাবা হুজুরগণ দাঁড়িয়ে আছেন, জিজ্ঞাসা করে, ও মুহাম্মাদের সৈন্যগণের আমাদের অবরোধ করেছো কেন? কারণ কি? তোমাদের উদ্দেশ্য কি? সাহাবা হুজুরগণ বলছেন, জানতে চাও কেন অবরোধ করেছি? আমাদের নেতার কাছে যাও, তিনিই জবাবটা দিয়ে দেবেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবা হুজুরগণ জবাব দিতে পারতেন না পারতেন না? কথা বলেন, পারতেন না পারতেন না? জবাব দিতে পারতেন, কিন্তু দিয়েছেন কি? কি বললেন? আমার নেতার কাছে যাও। এখান থেকে শিক্ষণীয় বিষয় এটা, নেতাকে নেতার জায়গায় রাখতে হয়। হামবড়াই করে নিজে নেতা হতে চেয়েনি। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, হুজুর যদি সাইটে যায় নিজেই নেতা সেজে বসে পড়ে। আছে না নেই? হুজুর সাইটে গেছে, ও বাবা উনি নিজেই নেতা সেজে বসে পড়ল, হামবড়াই করে। এটা বন্ধ করেন, নেতাকে নেতার জায়গায় রাখেন। মনে রাখবেন, এই জাতিকে শেষ করতে গেলে এই জাতির নেতাকে শেষ করতে হবে আগে। কোন জাতিকে ধ্বংস করতে গেলে আগে সেই জাতির কি দরকার? মাথা। মাথাটাকে আগে ধ্বংস করতে হয়। কিভাবে ধ্বংস করবে? তাকে মেরে ফেলবে না, এমন একটা কিছু করো যেন তার ওই জায়গাটা না থাকে। নেতা, তাকে অপমান করো, তার ইজ্জতকে কমাও, তাকে লাঞ্ছিত করো, মানুষের নজরে তাকে ঘৃণার পাত্র বানাও। মানুষ থুথু ফেলবে, ঘৃণা করবে, নেতা আর মানবে না তাকে। যখন নেতা নেই, ও নিজেই নেতা, তখন আমি নিজেই নেতা। এখন আমি নিজেই নেতা মানে ছত্রভঙ্গ একটা জাতি। কথা ঠিক না ভুল? যদি জাতির নেতা না থাকে, সেই জাতি ছত্রভঙ্গ জাতি। এই ছত্রভঙ্গ জাতিকে মটকানোটা তাদের কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু এই জাতি যখন একটা জায়গায় থাকবে, একটা নেতাকে মানবে, তখন ভাঙা সহজ তো নাকি? অত সহজ নয়। তখন হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো আপনার আমার ধর্মীয় নেতাদের সম্মান কমানো চলছে এখন। আর এই জায়গাতে অনেক আলেমও ভালোই অবদান রাখছে সম্মান কমানোতে। বাড়ানোর জন্য নয়, কমানোর জন্য। আমি অমুকের গীবত করি, সে আমার করে। এই নিজেরা কামড়া কামড়ি করে নিজেদের ইজ্জত কমানো চলছে। ঠিক বলছি না? আমরা বুঝতেই পারছি না যে আমরা চক্রান্তের শিকার। আগে আমার নেতাগুলোকে এরা শেষ করবে, এইভাবে অপমান করে, লাঞ্ছিত অপমানিত করে এদেরকে ঘৃণার পাত্র বানাবে। সেটাই চলছে এখন। তো যেটা বলতে চাইছি, নেতাকে নেতার জায়গায় তারা রেখেছেন, নেতাকে বড় করতে হয়, সেটা তারা করেছেন। রাখাল অবাক হয়ে যাচ্ছে। কি দেখে অবাক হচ্ছে? এরা কেমন নেতা মানে না, এটা দেখে অবাক হচ্ছে না। রাখাল অবাক হয়ে যাচ্ছে এটা ভেবে, আমি একজন রাখাল, গোটা শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমার পোশাকের ঠিক নেই, ভাষার ঠিক নেই, আমি কৃষ্ণবর্ণ, আমার মতো একটা রাখালের সঙ্গে মুহাম্মাদের মতো নেতা বৈঠক করবে? একবার জোরে কয় না সুবহানাল্লাহ। আমাদের মুখ্যমন্ত্রী এখন আমাদের সঙ্গে বৈঠক করবেন? কথা বলে না কেন? আচ্ছা, আমাদের এমএলএ এমপি গুলো করবে না? প্রধান সাহেব গুলো? মুশফিকিন সিদ্দিকী যদি প্রধান হয়, তার সই দরকার আপনার। 4 দিন ঘুরতে হবে আপনাকে, তারপরে একটা সই দেব। এটা আমি আমার কথা বলছি, অন্যদের কথা বলছি না। অন্যান্যদের বিষয় আলাদা, তারা হয়তো যাওয়ার সঙ্গে সঙ্গে সই করে দেবেন, কিন্তু আমি আমারটা বলছি। আমি প্রধান যদি হই, যদিও হতে চাইনি রে বাবু, কথাই বলছি, যদি হই 1 সপ্তাহ ঘোরাবো তোমাকে। আমি এই এহসাস দেবো যে আমি প্রধান, আমি এমএলএ এমপি। রাখাল অবাক, আমার ভাষা ঠিক নেই। এটা রাখালের ভাষা কেমন হবে? স্ট্যান্ডার্ড হবে তো? কলেজের প্রফেসরের মতো হবে তো? না গোটা গোটা হবে? গোটা গোটা ভাষা। তো বলছে আমার মতো একটা রাখালের সঙ্গে তোমাদের নেতা বসবে, আলোচনা করবে?
সাহাবা হুজুরগণ বলছেন একবার গিয়ে তো দেখো আমাদের নেতা কেমন নেতা, না গেলে বুঝবে কি করে, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই কৃষ্ণ বর্ণ ইহুদি রাখালটি গিয়ে হাজির, সরাসরি আমার নবী পাককে গিয়ে প্রশ্ন করেন, ও মুহাম্মদ আমি একজন ইহুদি রাখাল, আমার অন্তরে প্রশ্ন, আপনি আমাদেরকে অবরোধ করে রেখেছেন, এই অবরোধের কারণটা আমাকে একটু বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধের কারণটা বর্ণনা করতে লেগেছেন। ও ইহুদি রাখাল শোনো শোনো শোনো, তোমাদেরকে অবরোধ করেছি এর কারণ কি জানো? এর কারণ হলো আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন এক তোমাদের কালিমাটাকে পৌঁছে দেওয়ার জন্য, ওয়াদানিয়াতের বাণীটা পৌঁছে দেওয়ার জন্য। আমি সেই দায়িত্বটা পালন করছি মাত্র। আমি তোমাদেরকে প্রথমে নরম ভাষায় বুঝিয়েছিলাম, তোমরা আমার কথাটি গ্রহণ করোনি, সেই জন্য কৌশল অবলম্বন করেছি। প্রথমে নরম ভাষায় আমার নবী দাওয়াত দিয়েছেন না দেননি? দিয়েছেন, ওরা নেয়নি। এই জন্য একটু কৌশল অবলম্বন করা, সোজা আগুলে ওঠেনি, আগুলটাকে একটু বাঁকানো, এটাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছেন, ও ইহুদি রাখাল শোনো শোনো শোনো, এই কালিমার প্রচারে এসেছি যে কালিমা পূর্বে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা পয়গম্বর যে কালিমার দাওয়াত দিয়েছেন, প্রচার করেছেন। আদম আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম এই কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। নূহ আলাইহিস সালাম এই কালিমার দাওয়াতে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কালিমা প্রচার করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আমার ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমাদের নবী সেই কালিমা দাওয়াত দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালিমার বর্ণনা দিতে লেগেছেন, এই কালিমার গুরুত্ব কি, এই কালিমার মাহাত্ম্য কি। আমার নবী পাক বলতে লেগেছেন, ও ইহুদি রাখাল শোনো শোনো শোনো, এই কালিমা এমন এক কালিমা, এই কালিমার গুরুত্ব হলো যদি কেউ এই কালিমা পাঠ করে নেয়, আল্লাহ পাক তার মুর্দা অন্তর থেকে জিন্দা বানিয়ে দেয়। এই কালিমা এমন এক কালিমা, যদি কেউ এই কালিমা পাঠ করে নেয়, আল্লাহ পাক তার পূর্বের পাপ রাশিকে ক্ষমা করে দেন। এই কালিমা এমন এক কালিমা। যারা পিছনের দিকে, আচ্ছা আপনারা একটু আগিয়ে আসতে পারবেন, পিছনে কিছু মানুষ জায়গা পাচ্ছে না, একটু যদি সামনের দিকে আগিয়ে আসেন, কোনো আওয়াজ না করে, কোনো আওয়াজ না করে একটু একটু করে নিজের আগিয়ে আসেন, পিছনের মানুষগুলোকে একটু জায়গা করে দেন। এই কালিমা এমন এক কালিমা, এই কালিমা যদি কেউ পাঠ করে নেয়, পাঠ করার আগে মানুষটা ছিল কাফের, কিন্তু পাঠ করার সাথে সাথে আল্লাহ তাকে মুমিন বানিয়ে দেন। এই কালিমা এমন এক কালিমা, যদি কেউ এই কালিমা পাঠ করে নেয়, পাঠ করার আগে মানুষটা ছিল জাহান্নামী, কিন্তু ছোট্ট এই কালিমা যখনই পাঠ করে নিল, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। কি এমন কথা, পাঠ করার আগে কাফের, পাঠ করার পরে কি মুমিন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা, পাঠ করার আগে জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী, কিন্তু যখনই পাঠ করে নিল আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তিটা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটা ফাদাখালাল জান্নাহ, আল্লাহর দয়ার জান্নাতে দাখিল হবে। জোরে হয় না সুবহানাল্লাহ। ছোট্ট একটা কালিমা, ছোট্ট একটা কথা। জি হ্যাঁ, যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বললেন,
ইহুদি রাখাল তখন আমার নবীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মুহাম্মদ বলেন তো এই কালেমা যদি কেউ পাঠ করে তার কি কোনো লাভ আছে, তার কি কোনো ফায়দা আছে? একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা রাখাল কি খুঁজছে? রাখাল কি খুঁজছে এখানে? লাভ, ফায়দা। ফায়দা আছে না নেই কালেমা পাঠ করলে? কথা বলেন না। লাভ আছে? আচ্ছা কি লাভ আছে একটু বললে খুশি হব। আজকে যারা এখানে এসেছি আমরা লাভ দেখছি কি? দেখছি। আচ্ছা যারা সব সময় নিজেদের লাভ খোঁজে, ফায়দা খোঁজে, আমরা তাদেরকে কি বলি? যারা নিজের স্বার্থ দেখে রে বাবু সব সময়, তাদের কি বলি? স্বার্থপর। তো এখানে কেউ স্বার্থপর আছেন নাকি? নেই তো। যদি কেউ স্বার্থপর থাকেন একটু হাত তুলেন তো দেখি। স্বার্থপর ব্যক্তিরা হাত তুলবেন। এখন নাকে হাত দিতে গেলেও চিন্তা করে দিতে হচ্ছে। কেউ স্বার্থপর সেলফিশ নেই? আচ্ছা দেখি নিঃস্বার্থে যারা কাজ করি তারা একটু হাত তোলেন। নিঃস্বার্থে, আরে আল্লাহকে ভয় করে হাত তোলেন না, খামা খাই লজ্জা করছে। এমন করছে যেন আমি সব সম্পদ দিয়ে দেবো। না মান। আরেকবার দেখবো, আমি আরেকবার কষ্ট দেবো। নিঃস্বার্থে যারা কাজ করে একটু হাত তোলেন দেখি। বাহ, অনেক মানুষ আছে তো। যারা হাত তুলেছেন নিঃস্বার্থে কাজ করি বলে, সব মানুষগুলো বোকা। আর এদের মতো বোকা অন্য কোনো জায়গায় নেই। তা ঝাড় খেয়ে গেল তো বলে হুজুর স্বার্থপর বললেও ঝাড় খেতাম, আর এটা বলেও জি না, যে তুলব না। ইমানদার কখনো নিঃস্বার্থে কোনো কাজ করতে পারে না। ইমানদার সব সময় নিজের স্বার্থটা দেখে নেয়। ঠিক বললাম না ভুল বললাম? ইমানদার সব সময় নিজের স্বার্থ দেখে, স্বার্থ গুছিয়ে নেয়। আর বোকা মানুষ স্বার্থ বুঝে না, তাই তো সে বোকা। ইমানদার কখনো বোকা হতে পারে না। একই কাজে দুইবার ধোঁকা ইমানদার খেতে পারে না। কথা খারাপ লাগছে মনে হয়? হ্যাঁ, আমরা স্বার্থপর। স্বার্থপর যদি না হন তো স্বার্থপর হতে হবে আপনাকে। নিজের স্বার্থটা গুছিয়ে নিতে হবে। কেন গুছাবো না আমি? নামাজটাও বিনা স্বার্থে পড়ি না। পড়েন নাকি নামাজ বিনা স্বার্থে? আমি অন্তত পড়ি না। কেউ বিনা স্বার্থে নামাজ পড়লে একটু হাত তুলেন তো দেখি। হাত তুলবে না। রোজা বিনা স্বার্থে রাখেন, সারা দিন ধরে প্রায় 16 ঘন্টা শুকিয়ে আছে, এমনি এমনি। অত সহজ নয়। আজকে জান্নাতের বাগানে এমনি বসে নেই আপনি। আপনার স্বার্থ আছে না নেই এখানে? কথা বলেন। স্বার্থ না থাকলে এক কদম আমরা চলি না। মাটি খুঁড়লে চারানা পাবো? চারানা পাবো? আচ্ছা 10 পয়সা তো পাবো, পাবনি? মাটি খুঁড়লে 10 পয়সা পাচ্ছি না, অথচ মানুষটা মসজিদে 10 লাখ টাকা দিয়ে দিল। খেপা কুকুরে কেমড়েছে মনে হয়, পাগলা কুকুরে কেমড়েছে তো। তাহলে 10 লাখ টাকা মসজিদে দিল কেন? 10 পয়সা পাবনি আমি এখানে, তো মসজিদে 10 লাখ কেন? ব্যক্তিটা জানে আমি এখানে দিয়েছি মানে আমি সওয়াব পাবো। আমি সওয়াব পেলে আপনি জান্নাতে যাবেন। জোরে হয় না? আমি সওয়াব পেলে আপনি যাবেন না আমি যাব? এই আমি সওয়াব পেলে কে যাবে? তো আমি যাব। আর আপনি সওয়াব পেলে তো সুবহানাল্লাহ বলছেন। আমি জান্নাতে যাচ্ছি এজন্য আপনি খুব খুশি, তাই তো? আলহামদুলিল্লাহ। আপনি সওয়াব পেলে আপনি জান্নাতে যাবেন, আমি নয়। আমি সওয়াব পেলে আমি জান্নাতে যাব, আপনি নয়। মানুষটা মসজিদে দান করছে, মানুষটা জানে আমি এখানে দান করলে আমি সওয়াব পাবো, আর আমি সওয়াব পেলে আমি জান্নাতে যাব। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। নামাজ দুইটা ক্যাটাগরির নামাজি আছে। একটা নামাজি আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়ো, তাই নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করার জন্য। আর একটা ক্যাটাগরির নামাজি আল্লাহ তোমার সন্তুষ্টি হাসিলের জন্য, তোমার রেজামন্দি হাসিলের জন্য। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। শর্ত আছে না নেই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। আমি জান্নাতে যেতে চাই, তাই চাবিটা সংগ্রহে রাখি, এইজন্য নামাজ পড়ে। বিনা স্বার্থে মানুষ এক কদমও আগায় না, আগানোটাও উচিত নয়। আমি বকছি আমার স্বার্থ আছে, আপনি বসে আছেন আপনার স্বার্থ আছে।
জি হ্যাঁ, শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করে, আচ্ছা মুহাম্মদ বলুন তো দেখি, আপনার এই মুআবানি যদি কেউ পাঠ করে নেয় তার কি কোনো লাভ আছে, কোনো ফায়দা, কোনো উপকার রয়েছে? আল্লাহ নবী কি বললেন, ও ইহুদিরা কান শোনো শোনো শোনো, অবশ্যই তুমি যদি কালেমা পাঠ করে নাও তোমার লাভ রয়েছে, তোমার উপকার আছে, তোমার ফায়দা রয়েছে। কি লাভ জানো, কি ফায়দা জানো? আল্লাহ নবী বলেন, যদি তুমি কালেমা পাঠ করে নাও প্রথমত তোমার লাভ হলো তুমি হয়ে যাবে আমাদেরই ভাই, তুমি হয়ে যাবে আমাদেরই ভাই, তোমার জায়গা হবে আমাদের বুকে। রাখাল ওয়াবা হয়ে গেল, ও মুহাম্মদ আপনি কি বলেন, আমাকে তো মানুষই মনে করা হয় না, সেখানে আমি যদি এই কালেমা পড়ি আপনার ভাই হয়ে যাব, আমাকে বুকে জায়গা দিবেন। আল্লাহ নবী বললেন শুধু তাই নয়, যদি তুমি এই কালেমা পাঠ করে নাও তাহলে তোমার আরো লাভ আছে, আরো ফায়দা আছে। কি লাভ জানো, তোমার সম্মানটাও বেড়ে যাবে। রাখাল অবাক হয়ে গেল, আমার সম্মানও বেড়ে যাবে। আল্লাহ নবী বললেন শুধু তাই নয়, যদি তুমি এই কালেমা পাঠ করে নাও তোমার আরো লাভ রয়েছে, তুমি পাবে সামাজিক নিরাপত্তা, তোমার অধিকার হরণ করা হবে না। কেউ যদি তোমার অধিকার হরণ করতে আসে অন্যান্য ইমানদারেরা তোমার হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। রাখাল অবাক হয়ে যাচ্ছে। আমার নবী বলেন শুধু তাই নয়, যদি তুমি এই কালেমা পড়ে নাও তোমার আরো লাভ কি জানো, তুমি যদি গরিব হও, অসহায় নিঃস্ব হও, অন্যান্য ধনী মুসলমানেরা তাদের সম্পত্তি থেকে 250% তোমাকে সাহায্য দিবে। জোরে হয় না সুবহানাল্লাহ? কালেমা পাঠ করলে কি লাভ আমরা এগুলো চিন্তা করিনি কিন্তু